টানা 18 দিন পার হলেও এখনো পাওয়া যায়নি বাঘ প্রতিবন্ধী কিশোরটির বাবা মায়ের সন্ধান। তার কান্না শুধু চোখের জলে প্রকাশ পায়, কিন্তু শব্দ আর হয় না। কিশোরটির বয়স আনুমানিক 14 থেকে 15 বছর। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও সে তার নাম, ঠিকানা কিংবা বাবা মায়ের কোনো তথ্য জানাতে পারেনি। এটা মনে হয় কি বাঘ প্রতিবন্ধী ছেলেটির হাতের ইশারায় কথা বলেও কেউ বুঝতে পারে না তার ঠিকানা কোথায়। তার কান্না যেন শুধু চোখের জলেই আটকানো। কোথায় তার বাড়ি, কে তার মা বাবা, এই প্রশ্নগুলোর উত্তর নেই কারো কাছে। নাম কি তোমার? আজ থেকে 18-20 দিন আগে এই ছেলেটা কোথায় থেকে যেন আসছে আমরা জানি না। খুবই ঠান্ডার সময় সে আসছিল। তার গায়ে শুধু একটা নীল রঙের গেঞ্জি ছিল, গলায় এই গামছাটা যেটা আছে এটাই ছিল, পরনে এই ট্রাউজারটা ছিল। লালমনিরহাট রেল স্টেশনের পাশে অন্ধকারে কাঁপতে থাকা অবস্থায় 18 দিন আগে এক বাঘ প্রতিবন্ধী কিশোরকে প্রথম দেখতে পান রেলওয়ে জামে মসজিদের ইমাম গাজী রমজান আলী। মানবিক বিবেচনায় তিনি ছেলেটিকে নিজের হেফাজতে নেন এবং নিরাপদ আশ্রয় দেন। আমাদের এখানে একটি রেলওয়ে মসজিদ আছে। এই মসজিদের পেশ ইমাম কিছুদিন পূর্বে, সম্ভবত 18-20 দিন পূর্বে, এই ছেলেটিকে স্টেশনে ঘুরতে দেখে তাকে ডাকে। তখন সে বুঝতে পারে যে সে বাঘ প্রতিবন্ধী, সে কিছু বলতে পারে না। তার গায়ে খুব পাতলা কাপড় ছিল, ঠান্ডায় খুব কষ্ট করতেছিল। পরবর্তীতে তাকে গোসল টোসল করে কাপড় কিনে দিয়ে পরিপাটি করা হয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে সে খুব কান্নাকাটি করতেছে বাবা মার কাছে ফিরে যেতে। সে ঘর বাড়ি কোথায় বলতে পারতেছে না, মা বাবার নাম বলতে পারতেছে না, লেখাপড়াও জানে না। সেভরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। শীতের রাতে ছেলেটির পরনে ছিল শুধু হাফ হাতা টি শার্ট। ঠান্ডায় শরীর নীল হয়ে আসলেও মুখে ছিল না কোনো শব্দ। আজ থেকে 18-20 দিন আগে এই ছেলেটা কোথায় থেকে যেন আসছে আমরা জানি না। খুবই ঠান্ডার সময় সে আসছিল। তার গায়ে শুধু একটা নীল রঙের গেঞ্জি ছিল, গলায় এই গামছাটা যেটা আছে এটাই ছিল, পরনে এই ট্রাউজারটা ছিল। আমি এই মসজিদের খাদেম। আমি দীর্ঘ 18-20 দিন থেকে দেখতেছি এই প্রতিবন্ধী ছেলেটা ঘুরতেছিল, ফিরতেছিল। গায়ে কোনো বস্ত্র ছিল না, গরম কোনো বস্ত্র ছিল না, শীতের মধ্যে খুব কষ্ট করতেছিল। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান মসজিদের ইমাম। তবে এখন পর্যন্ত কোনো স্বজনের খোঁজ মেলেনি। তবে কিশোরটির পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। অনেক চেষ্টা করতেছিলাম তার অ্যাড্রেস খোঁজার জন্য এবং তাকে বলতেছিলাম যে তোমার বাড়ি কোথায়। সে বলতে পারে না, সেই ইশারে খালি বলে যে এদিকে বাড়ি, এই বাসে যাইতে হয়। এইভাবে সে সবসময় করতেছিল। দেশবাসীর কাছে অনুরোধ করব, সে যেহেতু কান্নাকাটি করতেছে, বাঘ প্রতিবন্ধী, সে যেন তার মা বাবার কাছে ফিরে যেতে পারে। আপনারা সকলেই সহযোগিতা করবেন। কারো পরিচিতি হলে মেহেরবানি করে দয়া করে জানাবেন, সে যেন তার বাবা মার কোলে ফিরে যেতে পারে। কেউ যদি এই বাঘ প্রতিবন্ধী কিশোরটিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানা অথবা লালমনিরহাট রেলওয়ে জামে মসজিদের ইমাম গাজী রমজান আলীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এলাকাবাসী। সকল ভাইদের কাছে অনুরোধ, যদি কেউ তাকে চিনে থাকেন অতি সত্বর তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ছেলেটা খুব কান্নাকাটি করতেছে, তার বাড়িতে ফিরে যাওয়ার। আপনারা হয়তো বা পারবেন তার বাড়িতে তাকে পৌঁছে দেওয়ার জন্য। এটাই আমাদের বিশেষ অনুরোধ।